চলে না আজকে আপনারা কে লিখে আইছেন দিদি জানেন নি দিদি জানেন না কে কইছে আওয়ার লেগে মিছিলে এবার কি জনশোষণ জননিপীড়নের পথে কি এবার হাঁটতে চলেছে বর্তমান সরকারের একাংশ নেতামন্ত্রীরা? এরকমই রাজ্যের এক মন্ত্রী হলেন বিকাশ দেববর্মা। এই বিকাশবাবু প্রায় 1.5 বছরের মন্ত্রিত্বের সময়কালে অর্থনৈতিক দিক দিয়ে এতটাই ফুলে ফেপে উঠেছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় চা স্টল থেকে শুরু করে একেবারে বিধানসভা পর্যন্ত বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতি। এখানে উল্লেখ্য, বিগত বিধানসভা অধিবেশন কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্ধন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার আর্থিক দুর্নীতির উপাখ্যান তুলে ধরেছিলেন বিধানসভার অধিবেশনে। তারপরেই তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতির উপাখ্যান ফলাও করে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিতে প্রচার করা হলেও কোনো এক অজ্ঞাত কারণে নিশ্চুপ রাজ্য বিজেপি। কেন এমনটা? তবে কি 25 বছরের বাম জমানার পুনরাবৃত্তি হচ্ছে রাজ্যে? এ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের চা স্টলগুলিতে রাজ্য সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। বইছে সমালোচনার ঝড়। মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে শাক দিয়ে মাছ ঢাকতে মন্ত্রী বাবু ময়দানে নামিয়ে দিয়েছেন কৃষ্ণপুর বিধানসভার একাংশ দুর্নীতিগ্রস্ত নেতাদের দ্বারা ভুল বুঝিয়ে সহজ সরল দলীয় কর্মীদের। তার তথ্য প্রমাণ হলো, শুক্রবার মন্ত্রী বিকাশের কৃষ্ণপুর বিধানসভায় বিক্ষোভ মিছিল না করে পার্শ্ববর্তী বিধানসভা তেলিয়ামুড়া এসে বিক্ষোভ মিছিলের নামে রীতিমতো জাতীয় সড়ক স্তব্ধ করে উদ্দামতা সংঘটিত করে বিজেপি পরিচয়ধারী একাংশ লোকজন। তবে এই মিছিল কেন এসেছে, মিছিলের উদ্দেশ্যই বা কি, সে বিষয়ে অনেকেই অবগত নন। অভিযোগ, এলাকার স্থানীয় মেম্বার প্রধানেরা সাধারণ বিজেপি কর্মীদের রীতিমতো হুলিয়া জারি করে মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করে। এই মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ লোক জানেই না কি কারণে তারা মিছিলে হাঁটছে, কি উদ্দেশ্যেই বা মিছিলটি করা হচ্ছে। মিছিলে উপস্থিত অনেক বিজেপি কর্মীদের বক্তব্য, মিছিলে এসে হাজিরা দেওয়া হবে একথা বলে মিছিলে অংশগ্রহণ করানোর অভিযোগও সামনে এসেছে। এত কিছুর পরেও যদি রাজ্য বিজেপি নিশ্চুপ থাকে তাহলে আর বলার অপেক্ষা রাখে না। আজকে মিছিলে কি কারণে আইছেন আজকে আপনারা মিছিলে? হ্যাঁ, কে কইছে? নেতারা কইছে? মানে কি কারণে মিছিল, এটা কিছু জানেননি আপনারা? মানে আপনারা না জানেন এই কইছে আওয়ার লেগে মিছিলে শুধু না? কোন জায়গায় বাড়ি আপনারা? আপনারা কোন বিধানসভা ইয়ে কেনা এমএলএ কেনা? হ্যাঁ, আজকে আপনারা কে লিখে আইছেন দিদি? হ্যাঁ, জানেননি কে লিখে আইছেন মিছিলে? জানেন না? জানেননি দিদি জানেন না? কে কইছে আওয়ার লেগে মিছিলে? কে কইছে মিছিলে আওয়ার লেগে? হ্যাঁ, নেতা কইছে মিছিলে আইছো তোমরা? হ্যাঁ, কই যাবেন আপনারা? হ্যাঁ, টাউন হলে কেলিকা বাড়িছেন? কেলিকা মিছিলে আইছেন? মন্ডলের পক্ষ থেকে আমরা এক বিশাল প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করতে যাচ্ছি। কারণ আমরা এবার আমাদের পবিত্র বিধানসভার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে স্বেচ্ছায় স্বচ্ছ নিয়োগ নীতির উপর বিধায়ক সুদীপ রায়বর্মন যেভাবে আরোপ সৃষ্টি করেছেন, ওনাকে কালিমালিপ্ত করার জন্য যে প্রয়াস করেছেন, তার প্রতিবাদে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে যেভাবে কালিমালিপ্ত করার জন্য প্রয়াস চালিয়েছিলেন এবং পবিত্র বিধানসভার যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা যেন বিনষ্ট করেছিলেন। কেননা আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় ওনার বিষয়ে যে তথ্যগুলো দিয়েছিল সেটা সম্পূর্ণ আকারে ভুল তথ্য দিয়েছে এবং আমরা বিভিন্ন তথ্য পেয়েছি। যেমন আমাদেরকে বলা হয়েছিল ওনাকে বিধানসভার মধ্যে ওনাকে কালিমালিপ্ত করেছিলেন যে ওনার নাকি তেলিয়ামুড়ায় পেট্রোল পাম্প রয়েছে, ওনার নাকি বেহালাবাড়ি পেট্রোল পাম্প রয়েছে। সম্পূর্ণ যে তথ্যগুলো দিয়েছে সেটা একদম নির্ভুল
এবং সেটা আমরা দেখতে পেরেছি এবং আমরা সঠিক জিনিস তথ্যগুলো আমরা পেয়েছি এবং আমরা এই প্রতিবাদ জানিয়ে যাতে আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টির যারা মাননীয় বিধায়ক মহোদয় রয়েছেন কিংবা আমাদের যারা মন্ত্রীরা রয়েছেন তাদের উপর যেন এরকম আরোপ যেন না লাগাতে পারে সেজন্য আমরা আজকে ধিক্কার মিছিল আমরা কৃষ্ণপুর মণ্ডলের পক্ষ থেকে আমরা বের করেছি এবং আমরা জানিয়ে দিতে চাই যদি প্রমাণ করে দিয়েছিল যে স্যার ভুল তথ্যগুলো সে সম্প্রসারণ করছে, আমরাও আজকে সেই ভুল তথ্যগুলোর উপরে আমরা ধিক্কার মিছিল করতে যাচ্ছি। মানে তাহলে কেননা আপনারা বলতে চাইছেন মানে রাজ্য বিজেপির কাছে এখনো পর্যন্ত স্পষ্টীকরণ রাজ্য নেই, বিজেপি সরকার স্পষ্টীকরণ নেই কি না সেটা আপনারা আগামী দিন দেখতে পাবেন। সঠিক তথ্য যখন আমাদের হাতে আসবে আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের জন্যই এই রাজ্য সরকার গঠন হয়। সে জনগণের প্রত্যেকটা কথার জবাব, জনগণের প্রত্যেকটা ভোটের যে আমাদের যে নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রীরা সেই প্রত্যেকটা লোকে আপনাদেরকে সঠিক দিকগুলো সঠিক তথ্যগুলো আপনাদের সামনে রাখবেন সেটা আমি আশা করি। তাহলে কি বলছেন যে বিধায়ক সুদীপ বর্মন যে অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ বিধায়ক সুদীপ রায় বর্মন যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল তথ্য এবং সেটা আগামী দিন সংবাদ মাধ্যমে আসবে, আপনারা একটু সময়ের জন্য অপেক্ষা করুন। এবং আমি বলছি বিধায়ক সুদীপ রায় বর্মনও কিন্তু রাজ্য বিজেপির কাছে এখনো পর্যন্ত স্পষ্টীকরণ রাজ্য নেই, বিজেপি সরকার স্পষ্টীকরণ নেই কি না সেটা আপনারা আগামী দিন দেখতে পাবেন। সঠিক তথ্য যখন আমাদের হাতে আসবে আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের জন্যই এই রাজ্য সরকার গঠন হয়। সে জনগণের প্রত্যেকটা কথার জবাব, জনগণের প্রত্যেকটা ভোটের যে আমাদের যে নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রীরা সেই প্রত্যেকটা লোকে আপনাদেরকে সঠিক দিকগুলো সঠিক তথ্যগুলো আপনাদের সামনে রাখবেন সেটা আমি আশা করি। তাহলে কি বলছেন যে বিধায়ক সুদীপ বর্মন যে অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ বিধায়ক সুদীপ রায় বর্মন যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল তথ্য এবং সেটা আগামী দিন সংবাদ মাধ্যমে আসবে, আপনারা একটু সময়ের জন্য অপেক্ষা করুন। এবং আমি বলছি বিধায়ক সুদীপ রায় বর্মনও কিন্তু সত্যিকারের যে একজন লিডার সে আমার মনে হয় না। কারণ কেননা উনি কিন্তু আজকে এসে সুদীপ রায় বর্মন প্রমাণ করুক, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রমাণ করুক যে মাননীয় মন্ত্রী মহোদয়ের স্থির আজকে এই পেট্রোল পাম্প রয়েছে। ওনাকে ধিক্কার জানাই আমরা। আর অন্যান্য অভিযোগগুলির কি সত্যতা রয়েছে? অন্যান্য অভিযোগগুলো সেটা আছে যা আছে সবগুলো আপনাদের সামনে সম্প্রসারণ করা হবে। কবে নাগাদ হবে সেটা হয়তো আজকে কালকে বা পরশু হতে পারে। কোথা থেকে হবে এটা? কি কৃষ্ণপুর বিধানসভা থেকে হবে নাকি রাজ্য বিজেপি ডাকবে? রাজ্য বিজেপিটাও কিংবা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন যে রাখবে, কিন্তু সঠিক তথ্য সহকারে আপনাদের সামনে রাখা হবে সেটা আমি আপনাদেরকে বলছি। ঠিক আছে। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।